Hey guys, I welcome you the Bong Competition YouTube channel. Friends, আমরা পাবলিক সার্ভিস কমিশনের ICDS এর মেইনের যে প্রিপারেশন আছে তা কিন্তু কন্টিনিউ ডিসকাশন করছি। এর প্রিভিয়াস ভিডিওতে আমরা একটা ভিডিও পাবলিশ করেছিলাম, সেটা হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ভিটামিনের সম্বন্ধে। সো আজকে আমরা ডিসকাস করব ওমেন এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া এবং টোটালি ডিসকাস করবো যে ইন্ডিয়ার সম্বন্ধে প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে। এটা আজকে আমাদের ফার্স্ট লেকচার। আমরা টোটাল 10 থেকে 12টা লেকচারের মধ্যে এই ওমেন এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া কিন্তু কমপ্লিট করে দেবো। সো আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা শুরু করার পূর্বে জানাই, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে ক্লিক করে দেবো সবার আগে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তার সাথে তোমাদের জানিয়ে আমি কিন্তু এখন টেলিগ্রামও অ্যাভেলেবেল আছি। সো টেলিগ্রামে যে কোনো ভিডিওর PDF পাওয়ার জন্য বা যে কোনো আমার ভিডিওর যে PDF বা PPT যে ফরম্যাট থাকে তা পাওয়ার জন্য কিন্তু তোমরা টেলিগ্রাম ডিপার্টমেন্টের অফিসিয়াল চ্যানেলটিতে অ্যাড হয়ে যাবে। এখানে তোমরা 800 850 বেশি সাবস্ক্রাইবার দেখতে পারবে। সো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। যে কোনো PDF কিন্তু আমি এখানে আপলোড করে দিই। আজকে আমাদের ডিসকাশন করব ওমেন এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া। বন্ধুরা, আজকে আমাদের ডিসকাশনের বিষয় হলো ওমেন এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া। প্রথম যে প্রকল্পটা আমরা ডিসকাশন করব আজকে, এই প্রকল্পটাই আজকে আমরা ডিসকাশন করব। এর সম্বন্ধে কিছু খুঁটিনাটি তথ্য জানার চেষ্টা করব। তার সাথে ভিডিওর এইটা প্রকল্পটা আমাদের ডিসকাশন হয়ে গেলে এরপরে আমরা ডিসকাস করব 10টা ইম্পর্টেন্ট ওমেন এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়ার 10টা ইম্পর্টেন্ট MCQ। সো 10টা থেকে ম্যাক্সিমাম 12খানা লেকচার হবে টোটাল এই ওমেন এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া নিয়ে। তার মধ্যে কিন্তু তোমাদের কমপ্লিট প্রিপারেশন আমরা তুলে দেবো। সো কন্যাশ্রী প্রকল্প তোমরা সবাই এর সাথে পরিচিত, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মোস্ট সাকসেসফুল প্রকল্পের মধ্যে একটি, এবং এটি টোটাল বিশ্বব্যাপী এর কিন্তু নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কিন্তু এই প্রকল্প গোটা বিশ্বের মধ্যে খ্যাতি অর্জন করেছে। মিশন স্টেটমেন্ট এই প্রকল্পটা আমরা বেসিক্যালি যে ডিসকাশন করব সেটা কিন্তু ইংলিশে করব, সাথে বাংলাও লেখা থাকবে। তোমরা চাইলে তোমরা টেলিগ্রাম অ্যাড হয়ে যাও এই ফরম্যাটটা পাওয়ার জন্য, সাথে বাংলা লেখা থাকবে, তোমরা চাইলে বাংলাটা পড়ে নিতে পারো। কিন্তু আমাদের ডিসকাশনটা ইংলিশেই হবে বেসিক্যালি, কেননা তোমরা জানো যে তোমাদের মেন এক্সামের পেপার কিন্তু ইংলিশে থাকবে, বাংলা থাকবে কিনা কোনো সিওরিটি নেই, কিন্তু ইংলিশ কিন্তু থাকবেই। সো আমরা ইংলিশেই চেষ্টা করব প্রপার ভিডিওটা ডিসকাশন করার। আমি বাংলায় বলবো, কিন্তু যত ডকুমেন্টস আছে সব কিন্তু ইংলিশে থাকবে। মিশন স্টেটমেন্ট অর্থাৎ এই যে মিশনটা ছিল, এই মিশনটার যে মূল মোটো, সেটা মোটোটা কি? মোটো হচ্ছে টু রিডিউস ড্রপ আউট রেট অ্যান্ড প্রিভেন্ট আর্লি ম্যারেজ। অর্থাৎ ফ্রেন্ডস, টু রিডিউস ড্রপ আউট রেট মানে কি? ড্রপ আউট রেট মানে হচ্ছে যে সমস্ত পরীক্ষার্থীরা বা যে সমস্ত স্কুল পড়ুয়ারা তারা স্কুলে পড়তে স্কুলের সময় পূর্ণ হওয়ার আগেই স্কুল ছেড়ে দেয়। অর্থাৎ দেখা গেল কোনো স্কুলের 10 পাস পর্যন্ত স্কুল রয়েছে, তারা সেখানকার ম্যাক্সিমাম দেখা যাচ্ছে সেই গার্লস স্কুলের ম্যাক্সিমাম ছাত্রীরাই দেখা যাচ্ছে যে 8 পাস হওয়ার আগেই কিন্তু তাদের বিয়ে হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে কোনো স্কুলের 12 পর্যন্ত রয়েছে, হায়ার সেকেন্ডারি পর্যন্ত রয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে যে 11-এ ভর্তি হওয়ার পরে ম্যাক্সিমাম মেয়ে কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে, তারা তাদের স্টাডি কমপ্লিট করতে পারছে না। সো সেই সমস্ত স্টুডেন্টকে আমরা বলবো ড্রপ আউট স্টুডেন্ট। তো টু রিডিউস ড্রপ আউট রেট অ্যান্ড প্রিভেন্ট আর্লি ম্যারেজ, অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক যে বিবাহ হচ্ছে, মেয়েদের যে 18 বছরের আগে যে বিয়ে হয়ে যাচ্ছে, সেটাকে আটকানোর জন্যই কিন্তু এই মিশনটার মূল উদ্দেশ্য। এই মিশনটা কী ধরনের মিশন? এই মিশনটা হচ্ছে টাইপ অফ প্রজেক্ট স্কলারশিপ স্কিম ফর গার্লস, লোকেশন ওয়েস্ট বেঙ্গল। ওনার এই প্রকল্পটা কে লঞ্চ করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কে ফাউন্ডার? প্রকল্পটার আবিষ্কার করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এস্টাবলিশমেন্ট, প্রকল্পটা কবে থেকে এস্টাবলিশ হয়েছে? সেটা হলো 8 মার্চ 2013। সো ফ্রেন্ডস, আরেকটা ইম্পর্ট্যান্ট কোশ্চেনের সাথে তোমাদের জানিয়ে রাখি যে আমরা জানি কন্যাশ্রী ডে কিন্তু 14ই আগস্ট, অর্থাৎ এই দিনটাতেই এই প্রকল্পটা পাকাপাকিভাবে লঞ্চ করেছিল। তোমরা পারলে নোট ডাউন করে নেবে, 14ই আগস্ট হলো কন্যাশ্রী ডে। এখন আমরা কন্যাশ্রী প্রকল্প সম্বন্ধে অল্প কথার মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য জেনে নেব। অ্যাবাউট কন্যাশ্রী ইজ আমার নিচে কিন্তু ফ্রেন্ডস বাংলাটা লেখা আছে, তোমরা যদি চাও বাংলাটাও পড়ে নিতে পারো, তোমাদের কোনো প্রবলেম হবে না। এখানে আমি ইংলিশটা পড়ে দিচ্ছি, তোমাদের যারা ইংলিশে এক্সাম দিতে চাও তাদের জন্য বেশ বেনিফিশিয়ারি হবে। কন্যাশ্রী ইজ অ্যান ইনিশিয়েটিভ টেকেন বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু ইমপ্রুভ দ্য লাইফ অফ অ্যান্ড দ্য স্ট্যাটাস of the girl by helping economically backward families with cash, so that families do not arrange the marriage of their girl child before 18 years because
অফ ইকোনমিক প্রবলেম। অর্থাৎ কন্যাশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ। এই উদ্যোগটার মূল উদ্দেশ্য হলো যে সমাজে পিছিয়ে পড়া যে সমস্ত ব্যাকওয়ার্ড শ্রেণীরা রয়েছে তাদের পরিবারে যে শিশুকন্যারা রয়েছে তারা তাদের 18 বছর পূর্ণ হওয়ার আগেই তাদের বিয়ে হয়ে যাচ্ছে। এই আর্লি বিয়েটাকে আটকানোর জন্য কিন্তু এই কন্যাশ্রী প্রকল্পটা সরকারের একটি বিশেষ উদ্যোগ। The purpose of this initiative to uplift those girls who are from poor families thus cannot pursue higher studies। অর্থাৎ এই প্রকল্পটার যে উদ্যোগ তার মূল উদ্যোগ হলো যে সমস্ত গরিব পরিবারের থেকে মেয়েরা আসছে যারা তাদের সম্পূর্ণ শিক্ষা পূর্ণ করতে পারছে না তাদের বিয়েটা আটকানো। স্টাডিজ টু ডিউ টু ইকোনমিক কন্ডিশনস, অর্থাৎ যারা তাদের ইকোনমিক কন্ডিশনের জন্য তাদের বিয়ে আগে হয়ে যাচ্ছে, তারা তাদের স্টাডি কমপ্লিট করতে পারছে না। ইট হ্যাজ গিভেন ইন্টারন্যাশনাল রিকগনিশন বাই দ্য ইউনাইটেড নেশন ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইউনিসেফ। অর্থাৎ এটা কিন্তু ইউনিসেফ এবং ইন্টারন্যাশনাল ইউএনের যে বডি, ইউএনের যে মেন বডি রয়েছে তার কিন্তু এই ইউনিসেফের ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের কিন্তু স্বীকৃতপ্রাপ্ত। তো ফ্রেন্ডস, তোমরা বুঝতেই পারছো যে আমাদের কন্যাশ্রী প্রকল্পটা পশ্চিমবঙ্গ সরকারের কতটা গুরুত্বপূর্ণ তোমাদের এক্সাম পার্সপেক্টিভের জন্য। আজকে আমরা ডিসকাশন করছি মেনলি কন্যাশ্রী প্রকল্প। টোটাল 10 থেকে 12টা লেকচারের মধ্যে কিন্তু আমরা আদার্স যত প্রকল্প আছে সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের হোক বা স্টেট গভর্নমেন্টের হোক টোটাল কিন্তু আমরা কমপ্লিট করে দেবো। বন্ধুরা, স্কিমের যে কম্পোনেন্টস আছে অর্থাৎ এই স্কিমের কী কী উপাদান সেটা আমরা একটু দেখে নেব। নিচে বাংলা দেওয়া রয়েছে, আমি ইংলিশটা একটু বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দ্য স্কিম হ্যাজ 2 কম্পোনেন্ট, অর্থাৎ এই স্কিমের 2টো কম্পোনেন্ট রয়েছে। অ্যানুয়াল যে স্কলারশিপ রয়েছে সেটা হচ্ছে প্রত্যেক বছর 1000 টাকা করে, অ্যান্ড ওয়ান টাইম গ্র্যান্ট 25,000 টাকা। অর্থাৎ দ্য অ্যানুয়াল স্কলারশিপ ইজ ফর আনম্যারিড গার্ল 13 to 18 years এনরোল ইন ক্লাস 8 to 12। অর্থাৎ যে সমস্ত গার্লরা মানে যে সমস্ত আমাদের শিশুকন্যারা বা যারা কিনা ক্লাস 8 থেকে 12-এর মধ্যে বিলং করছে, যারা পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু সরকারের এই স্কিমটা তারা যে কোনো ওপেন স্কুলেও হতে পারে, ভোকেশনাল স্কুলেও হতে পারে বা টেকনিক্যাল ট্রেনিংয়ের আন্ডারে কোনো কোর্স করছে তাদের জন্য কিন্তু তারা অর্থাৎ সে সমস্ত কন্যারা এই প্রকল্পটার জন্য অ্যাভেলেবেল। তোমরা যারা আইসিডিএস সুপারভাইজার হবে তাদের জন্য কিন্তু এই সমস্ত স্কিমগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, কেননা তোমাদের হাত ধরেই কিন্তু এই সমস্ত প্রকল্পগুলো বাস্তবায়িত হবে, যেই কারণে তোমাদের এই প্রকল্পগুলোকে জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, আমরা এখন ডিসকাস করে নেব, এটা ছিল আমাদের কন্যাশ্রী প্রকল্প। আমরা এখন ডিসকাস করব যে টপ 10 ইম্পর্টেন্স এমসিকিউ রিলেটেড টু ওমেন এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া। নেক্সট আমরা উজ্জ্বলা যোজনা, তার সাথে সবুজশ্রী, আরও যা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে, বেটি বাঁচাও বেটি পড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে, টোটাল ভিডিও কিন্তু আমরা পরবর্তীকালে নিয়ে আসছি। সো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তোমরা বুঝতেই পারছো যে আমাদের প্রত্যেকটা লেকচার কতটা ইম্পর্ট্যান্ট। সো আজকে আমাদের ফার্স্ট যে এমসিকিউটা আমরা দেখব সেটা হচ্ছে নেম দ্য অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ বাই দ্য মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট টু সাপোর্ট ওমেন এন্টারপ্রেনিয়র্স। সেটা হলো অপশান বি, মহিলা ই হাট। মহিলা ই হাটের কি এক্সপ্লেনেশন আছে সেটা এক্সপ্লেনেশন আমরা দেখে নেব। বলা হচ্ছে মহিলা ই হাট স্কিম ওয়াজ লঞ্চ বাই দ্য মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অন 7 March টু সাপোর্ট ওমেন এন্টারপ্রেনিয়র্স। ইট ইজ বেসিক্যালি আ ডাইরেক্ট অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম। এরপরে আমরা সেকেন্ড কোশ্চেন দেখব। দ্য সেন্ট্রাল সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড ওয়াজ এস্টাবলিশ ইন, অর্থাৎ সেন্ট্রাল সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড ওয়াজ এস্টাবলিশ ইন অপশান ডি 1953। দ্য সেন্ট্রাল সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড ওয়াজ এস্টাবলিশ ইন 1953 বাই এ রেজলিউশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমাদের 3 নম্বর প্রশ্ন, ওমেন হেল্পলাইন স্কিম ওয়াজ লঞ্চড ইন অপশান বি 2015। এক্সপ্লেনেশন, ওমেন হেল্পলাইন স্কিম ওয়াজ লঞ্চ 1 April 2015। চতুর্থ প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্কিম প্রোভাইড এডুকেশন টু গার্ল অ্যান্ড দেয়ার ওয়েলফেয়ার। সেটা হচ্ছে অপশান ডি, বেটি বাঁচাও অ্যান্ড বেটি পড়াও। বেটি বাঁচাও অ্যান্ড বেটি পড়াও স্কিম প্রোভাইডেড এডুকেশন টু গার্ল অ্যান্ড দেয়ার ওয়েলফেয়ার। সো তোমরা ফ্রেন্ডস জানো যে বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু হরিয়ানাতে প্রথম লঞ্চ করা হয়েছিল। 5 নম্বর কোশ্চেন, হুইচ স্কিম হেল্প ইন প্রিভেনশন অফ ট্রাফিকিং অ্যান্ড প্রোভাইড সাপোর্ট ফর রেস্কিউ, রিহ্যাবিলিটেশন, রিইন্টিগ্রেশন
অ্যান্ড রেপিটারেশন অফ ওমেন, সেটা হলো অপশান এ উজ্জ্বলা স্কিম। উজ্জ্বলা স্কিম ইজ আ comprehensive scheme for prevention of trafficking and rescue, rehabilitation and reintegration of victims of trafficking and commercial sexual exploitation. Question number 6. Support to training and employment program for women scheme is option B STEP. What is the full form of STEP? STEP scheme is support to training and employment program, অর্থাৎ STEP মানে support to training and employment program for women which provide skill that give employability to women. Question number 7. প্রিয়দর্শিনী স্কিম প্রোভাইডস, প্রিয়দর্শিনী স্কিম কিসের সাথে যুক্ত? অপশান ডি অল অফ দ্য অ্যাভভ। ওম্যান এম্পাওয়ারমেন্ট, লিভিংহুড ইন মিড গাঙ্গেটিক প্লেন, এম্পাওয়ারমেন্ট টু অ্যাড্রেস ওম্যান লিগাল পলিটিক্যাল অ্যান্ড হেলথ প্রবলেম। অর্থাৎ যে সমস্ত ওম্যান, যে সমস্ত মহিলারা রয়েছে তাদের যে এম্পাওয়ারমেন্ট, তাদের যে উন্নতি সেটার দিকে দেখছে। মিড গাঙ্গেটিক প্লেন অর্থাৎ মধ্যগঙ্গ সমভূমিতে যে সমস্ত মহিলারা বসবাস করে তাদের জীবনযাত্রার মানে উন্নয়ন ঘটানো। এম্পাওয়ার টু অ্যাড্রেস লিগাল পলিটিক্যাল অ্যান্ড হেলথ প্রবলেম, এবং মহিলাদের যে লিগাল পলিটিক্যাল রাজনৈতিক এবং শারীরিকগত যত সমস্যা আছে তা কিন্তু দূরীকরণের জন্য প্রিয়দর্শিনী স্কিম লঞ্চ করা হয়েছে। অপশন এ। কোশ্চেন নাম্বার 8. ইন্দিরা গান্ধী মিত্রভা এ সহযোগ যোজনা ওয়াজ লঞ্চড ইন অপশন বি 2010। আমাদের 9 নম্বর প্রশ্ন, ন্যাশনাল মিশন ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন ওয়াজ লঞ্চড অন, ন্যাশনাল মিশন ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন লঞ্চড অন অপশন বি 15 August 2011. Which scheme promotes community participation through involvement of student volunteer for empowerment of rural women? অর্থাৎ গ্রামীণ ক্ষেত্রতে কোথায় মহিলাদের পার্টিসিপেশন, মহিলাদের সর্বক্ষেত্রে সহযোগিতা এবং তাদের যোগ বৃদ্ধির জন্য কোন স্কিমটা লঞ্চ করা হয়েছে? সেটা হলো অপশান সি প্রধানমন্ত্রী মহিলা শক্তি কেন্দ্র স্কিম। সো বন্ধুরা, আমাদের আজকের ডিসকাশন, আজকের যে আমাদের টপিক ছিল ওম্যান এম্পাওয়ারমেন্টের ফার্স্ট লেকচার, আজকে এত পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা এখনই ভিডিওটিকে লাইক করে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও ইম্পর্টেন্ট টপিকের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গড ব্লেস ইউ অল।